গতকাল রাতে আপনারা অনেকেই যখন গভীর নিদ্রায় মগ্ন সেই সময় কলকাতার বুকে একটা মারাত্মক বড় দুর্ঘটনা ঘটে গেছে। কলকাতার গার্ডেন রিচ ফতেপুর ব্যানার্জি লেন এরিয়াতে কলকাতা পৌরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান একটা 5তলা ভবন ভেঙে পড়েছে তাসের ঘরের মতো, একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আর সেই নির্মীয়মান ভবনের তলায় যেসব ঝুপড়ি ঘরগুলো ছিল, সেই ঘরে যেসব সাধারণ মানুষ ছিল তারা ঘুমিয়েছিল, তারা সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। উদ্ধার কাজ চলছে, পুলিশ, দমকল বাহিনী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম উদ্ধার কাজ চালাচ্ছে। রাত 1:30 পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং যে এলাকাতে এই ঘটনাটা ঘটেছে না, সেটা খুব ঘিঞ্জি এলাকা। সেই এলাকায় উদ্ধার কাজ চালাতেও অনেকটা বেগ পেতে হবে, অনেকটা কষ্ট করতে হবে। 10 জনকে মাত্র উদ্ধার করা গেছে। এখনো ওই ধ্বংসস্তূপের নিচে বড় বড় যে চাঙড় রয়েছে, কংক্রিটের চাঙড়, সেই চাঙড়ের তলায় কতজন রয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কাজ শেষ হচ্ছে। আর যেই 10 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। গুরুতরভাবে তারা ইনজিওর, খুবই গুরুতরভাবে তারা আহত। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা বাঁচবে কি মরবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। কি হবে সেটা ঈশ্বর জানে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তারা সবাই বেঁচে যান, সুস্থ হয়ে যান। কিন্তু একটা 5তলা ভবন, নির্মীয়মান 5তলা ভবন, কোনো পুরনো বিল্ডিং নয়, অনেক দিনের পুরনো বিল্ডিং নয়। আমি আবার বলছি, নির্মীয়মান, আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছিল। সেই 5তলা ভবন যদি কারোর ওপরে ভেঙে পড়ে, বড় বড় কংক্রিটের চাঙড়ের তলায় যদি কেউ চাপা পড়ে, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু থাকে সেটা আপনারা অনুমান করতে পারেন। আর এই যে নির্মীয়মান ভবন, এটা সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হচ্ছিল। নেতাদের কমিশন খাইয়ে, টাকা খাইয়ে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল বেআইনিভাবে সম্পূর্ণ। স্থানীয় মানুষজনই বলছেন। কলকাতার উড়ালপুলের ঘটনা মনে পড়ে যাচ্ছে। সেই দুর্নীতির উড়ালপুল, যেই উড়ালপুলের নিচে কত নিরীহ সাধারণ মানুষ চাপা পড়ে মরে গেছিল। আজ পর্যন্ত তার বিচার হয়নি। কতজন এই ঘটনায় শাস্তি পেয়েছে কেউ জানে না। কি এর বিরুদ্ধে তদন্ত হয়েছে সেটাও কেউ জানে না। সবকিছুই ধামা চাপা পড়ে গেছে। হয়তো এটাও ধামা চাপা পড়ে যাবে। তার কারণ কলকাতার মানুষ এখন ঝিকঝাক চিকচাক লাইট দেখে অভ্যস্ত। এটাকেই তারা উন্নয়ন মনে করে, প্রকৃত উন্নয়ন। একেবারে লাইট দিয়ে সাজানো কলকাতার রাস্তাঘাট, এটাই উন্নয়ন। এই উন্নয়নের তলায় সাধারণ মানুষকে পিষে মরতে হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দুর্ঘটনায় যাতে একজন মানুষেরও প্রাণহানি না হয়। কিন্তু 5তলা একটা নির্মীয়মান ভবন যদি ভেঙে পড়ে তাসের ঘরের মতো, সেই বড় বড় কংক্রিটের চাঙড়ের তলায় যদি মানুষ চাপা পড়ে, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু সেটা আপনারা সবাই অনুমান করতে পারেন। এটা অনুমান করার জন্য কোনো এক্সপার্ট বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা সবাই অনুমান করতে পারেন যদি কেউ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। উদ্ধার কাজ চলছে, কিন্তু উদ্ধার কাজ কত দ্রুত চলছে সেটা তো আমি আপনাদেরকে বললামই। ঘিঞ্জি এলাকা, এই এলাকায় উদ্ধার কাজ চালানো খুব একটা সহজ বিষয় নয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, ইঞ্জিনিয়ার, বিল্ডার এবং ঠিকাদার, প্রত্যেকের বিরুদ্ধে কি তদন্ত হয়, পুলিশ প্রশাসন কতটা দ্রুততার সঙ্গে, কতটা তৎপরতার সঙ্গে এই ঘটনার তদন্ত করে, নিরপেক্ষভাবে তদন্ত করে, সেই দিকে আমাদের নজর থাকবে। এর আগে বহু ঘটনার সাক্ষী আমরা হয়েছি যেখানে তদন্তের নামে আমাদেরকে কাঁচকলা দেখানো হয়েছে। কতজন কি গ্রেপ্তার হয়েছে, কতজন দোষী শাস্তি পেয়েছে আমরা কিছুই জানি না। এই ঘটনায়ও আমাদের নজর থাকবে, এই ঘটনার দিকেও নজর থাকবে। প্রকৃত যারা দোষী, অপরাধী, তাদের কজন শাস্তি পায় সেদিকে আমরা নজর রাখব। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে এই ঘটনায় কোনো একজন মানুষেরও প্রাণহানি না হয়।